কিরে পূজা, কেমন আছিস? হ্যাঁ, আছি আর কি, এই মোটামুটি ভালো। তারপর তুমি কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। ও আচ্ছা। এই পূজা, জানিস আমাকে না আগের সপ্তাহে তোর জামাইবাবু একটা খুব সুন্দর শাড়ি কিনে এনে দিয়েছে। তা বেশ ভালো। আর আমার বরটাকে দেখ, সকাল হলেই কাজে গেল আর সন্ধ্যা হলেই বাড়ি এলো, আমার জন্য একটুও ভাবে না। সেই কবে একটা শাড়ি কিনে দিয়েছে, আজ আসুক বাড়িতে। আজ তাহলে যাই। আবার কোনো দিন সময় হলে এসো কিন্তু। ঠিক আছে, আসবো। তোরাও দুজনে একদিন আমাদের বাড়ি আসিস কিন্তু। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস। আজ শনিবার, আমার কর্তা সারাদিন কাজ করে সন্ধ্যাবেলা বাড়ি আসবে। আজ বলবো না, কাল সকালে বলবো। ওই মনে হয় চলে এসেছে। এসো, ভেতরে এসো। জানো, আজকে দিয়া বাড়িতে এসেছিল। ও আচ্ছা, তা কেন এসেছিল? না সেরকম কিছু না, এমনি দেখা করতে এসেছিল। ঠিক আছে, আজ খুব পরিশ্রম হয়েছে, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ব। এই যে শোনো না, কি হলো? দিয়া না কি সুন্দর একটা শাড়ি কিনেছে, আমায় ওরকম একটা শাড়ি কিনে দেবে? না, এখন মাসের শেষ চলছে, ওসব এখন হবে না। দাও না গো। আজ রবিবার, বাড়িতে আছি, শান্তিতে একটু থাকতে দাও। সকাল সকাল মাথা গরম করিও না, রাগ উঠে গেলে কিন্তু। আচ্ছা, তোমার এত রাগ কোথা থেকে আসে? গাড়িতে করে আসে নাকি হেঁটে হেঁটে আসে? মাথা গরম করিও না। যাও না, ওই রাগ বাজারে বিক্রি করে না হয় একটা শাড়ি নিয়ে এসো। ভালো লাগে না আমার, এবার তো আমার মাথায় রাগ উঠে যাচ্ছে। এই রাগ যদি বিক্রি করা যেত, তাহলে আমরা আজ অনেক বড় লোক হয়ে যেতাম। কাল সকাল বায়না ধরেছ, কাল দিয়া মনে হয় এই সব বুদ্ধি তোমার মাথায় ঢুকিয়ে গেছে। এই আমি বাপের বাড়ি চললাম, তুমি থাকো তোমার সংসার নিয়ে। থামো থামো, এত মাথা গরম করো না। ঠিক আছে, আমি তোমায় শাড়ি কিনে দেব।